মানিকেরা আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করেছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মোবারকায় মনে নেই কোথায় কোলে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ইতিপূর্বে দেখতাম যেন কত শুভ সংবাদ পেয়েছি, কিন্তু আমার সন্তান যখন দুনিয়ায় আগমন করলো, আমি আমিনা শাম তথা সিরিয়ার এলাকাগুলো হাজার হাজার মিল দূরে শাম তথা সিরিয়ার এলাকা আমি আমিনা আমার সন্তানের নূরের জ্যোতিতে পরিষ্কার দেখেছি। কেমন জ্যোতি আমার নবী! নবী আমার শুধু নূর নবী নয়, আমার নবী হলেন নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম। হে বাবাজি আমার, আপনি মুজাসসাম বলতে কি বোঝেন? সংক্ষিপ্ত ভাবে বোঝাই, আমার নবী হাকিকাতান এমন নূর, কিন্তু বাস্তবে আমার নবী দুনিয়াতে এসেছেন, বাপ হয়েছেন, নানু হয়েছেন, জামাই হয়েছেন, শ্বশুর হয়েছেন, কারো স্বামী হয়েছেন। আমার নবী এটা হলো বাশারিয়াত রূপের হালাত। আমাদের নবীকে আল্লাহ তিনটি রূপ প্রদান করেছিলেন। এক নাম্বার রূপ বাশারিয়াত রূপ, যে রূপে নবী আমার 63 বছর জীবন যাপন করেছেন। আবার এই রূপে থাকতে থাকতে আমার নবীজি আল্লাহর মিয়ারাজে যান, মালিকি রূপ, ফেরেশতাদের সঙ্গে দেখা হয়। হে সোনা মানিকেরা, আপনি হয়তো বলবেন, হুজুর যদি নবী নূর হয়, ফেরেশতারাও নূরের, কিন্তু এই ফেরেশতা যদি নূরের হয়, এই নূর হয়ে কেমন করে সংসার করে, কেমন করে বিয়ে করে, কেমন করে শাদী করে, কেমন করে দাদু নানু হয়, কেমন করে আপনার কিনা জামাই হয়, কেমন করে শ্বশুর হয়। হে বাবা, আমি আপনাদের বলবো, আপনি একবার খেয়াল করে দেখুন, আল্লাহর ফেরেশতা জিবরাইল মাটির না নূরের? কথা বলে জিবরাইল ফেরেশতা নূরের না মাটি? ফেরেশতা নূরের, জিবরাইল ফেরেশতা নূরের। আব্বাসি আমার, ফেরেশতা জিবরাইল এসেছেন। সূরা মারিয়াম উঠিয়ে দেখুন, হযরত মারিয়ামের কাছে এসে বলছেন, মারিয়াম আমি আপনার কাছে এসেছি, মানুষের রূপে এসেছেন, ফেরেশতার রূপে নয়। হযরত মারিয়াম বলেন, আমি দেখি সুন্দর একজন যুবক, সুশ্রী দেখতে, খুব রূপময় ব্যক্তি। আমি মারিয়ামকে এসে বলছেন, মারিয়াম গোসলখানাতে ছিলেন। মারিয়াম, কোরআন বলছি আমি, গল্প নয়। মারিয়াম বলেন, আমার গোসলখানাতে হাজির হয়েছে সুন্দর একটি যুবক। আমি আশ্চর্যান্বিত হলাম, কে আপনি? কে আমার এই কক্ষে আপনি ঢুকেছেন গোসলখানাতে? সঙ্গে সঙ্গে বলছে, মারিয়াম ভয় পেও না, আমি আপনাকে একটা সন্তান দিতে এসেছি। এ কেমন? আচ্ছা নূর, আবার মানুষ। মারিয়াম বলছেন, আমি মানুষ দেখছি, সন্তান দিচ্ছে। তা ফেরেশতা নূর হয়ে যদি মারিয়ামের কাছে সন্তান দিতে পারে, আমার নবী নূর হয়ে বিয়ে শাদী করতে পারে। জোরে বলে। যারা এইটুকুই বোঝে না, আমরা তাদেরকে দলচ্যুত করি, তাদেরকে দলে রাখি না, আমরা তাদের আলাদা দল করে রেখেছি। কারণ আমরাই করিনি। নবী পাক ঘোষণা দিয়েছেন ৭৩টি দল, একটি হবে জান্নাতি, ৭২টা হবে জাহান্নামী। যারা আমার নবীকে নূর মানে না, তার মানে আল্লাহর কোরআন মানে না। আর কোরআন যখন মানে না, তাদের ঈমান সঠিক হয় না। আর ঈমান যখন সঠিক হলো না, তারা আমার আল্লাহর বিদ্রোহ করেছে। এরা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ঠিক কিনা বল? আই ঠিক কিনা? আমার নবীকে নূর বললে গাজালা করে। বন্ধুরে আমার, খুব ব্রেনের ভিতরে রাখুন, হযরত মারিয়াম
বলছেন আমার কাছে এসে বলছেন আমি আপনাকে একটা সন্তান দেব। সন্তান কে দেয়? সন্তান কে দেয়? কিন্তু জিবরাইল বলছে আমি দেব। তার মানে কি? জিবরাইলের কোনো ক্ষমতা নাই, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় জিবরাইল মাধ্যম মারিয়ামের সন্তান প্রদান হবে। জোরে বলুন। আচ্ছা, সন্তান দিতে গেলে তো, সন্তান আমাদের হতে গেলে তো কিভাবে হয়? আমরা যেটা দেখি, বিজ্ঞানও যেটা প্রমাণ করে, কোরআনও যেটা প্রমাণ করে, শুক্রাণু এবং ডিম্বাণু, মায়ের এবং বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে সন্তান হয়, ঠিক কিনা? বীর্য থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন শরীফে যেটা বলেন নুতফা, এর বাংলা বিজ্ঞানও প্রমাণ করেছে ডিম্বাণু আর শুক্রাণু আর ডিম্বাণু এখন সন্তান। আমরা যারা এসেছি, আমরা আব্বা এবং মায়ের শুক্রাণু আর ডিম্বাণু থেকে দুনিয়ায় এসেছি, নাকি? কিন্তু আমার আল্লাহ পাঁচ ভাবে দুনিয়ার জমিনে নবী বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, পাঁচ ভাবে বানিয়েছেন। আব্বা আমার এক নাম্বার আল্লাহ পাক ডাইরেক্ট যাকে বানিয়েছেন মাটি দিয়ে, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। দুই নাম্বার আল্লাহ যাকে মাটি দিয়ে বানাননি, আদম আলাইহিস সালামের বাম পাশলির নরম হাড্ডি দিয়ে বানিয়েছেন। দুই নম্বরে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, উনি পৃথিবীর জমিনে ডাইরেক্ট হাড্ডি থেকে সৃষ্টি। কটা হলো? দুটো হলো, বলেছি কটা? পাঁচটা বাকি আছে। কটা? আব্বাজি আমার, ও সোনা মানিকেরাও, খুব ভালো করে বুঝুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাহলে বোঝা গেল মাটি থেকে সৃষ্টি, হাড্ডি থেকে সৃষ্টি। তিন নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার শুধু সৃষ্টি করেছেন রূহ দিয়ে, মানে হযরতে জিবরিল আমিন এসে মারিয়ামকে ফু দিলেন, আর ওই ফু থেকে মারিয়াম গর্ভবতী হলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম ডাইরেক্ট রূহ থেকে সৃষ্টি। ये कुरान, ये कुरान है। আমি হাদিস বলিনি, কোরআন হ্যাঁ। আব্বাজি আমার, তাহলে তিনটি হলো। চার নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন পৃথিবীতে। খেয়াল করুন দুনিয়ার মানুষেরা, আপনি শুধু বলছেন মাটির মাটির মাটির, ডাইরেক্ট কোন ব্যক্তি মা আপনার কিনা মাটির নয়। চার নম্বরে আল্লাহ শুক্রাণু আর ডিম্বাণু থেকে তামাম জাহানের মানুষকে সৃষ্টি করেছে, ঠিক কিনা? কটা হলো? চারটে। পাঁচ নম্বরে আমার আল্লাহ নিজ নূর দিয়ে আমাদের নবী সৃষ্টি করেছে। এই পাঁচ ভাবে সারা জাহান। বন্ধুরে আমার, আপনি বলছেন মাটির মাটি, আমাদের নবী মাটির নবী। যদি কারো ঈমান হয়, সেই ব্যক্তি ঈমানদার পাকা হবে না, তার ঈমানের ভিতরে গন্ডগোল রয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের নবীকে নূর নবী বানিয়েছেন। আমার নবীকে যারা নূর মানে না, তারা আসলেই ঈমানদার হতে পারে না। বোঝা গেল কোরআন সূরা মারিয়াম দিয়ে হযরতে জিবরাইল ফেরেশতা নূরের হওয়ার পরও মানুষ আকৃতিতে এসে মারিয়ামকে যদি সন্তান দিতে পারে, আল্লাহর দেওয়া ক্ষমতায় সন্তান দিতে পারে, এরকম ভাবে বোঝা যায় নবী ইন্দ্রাও দিতে পারে। কারণ জিবরাইল আমিনের যিনি নবী, তিনি আমাদেরও নবী।
আমার নবী সন্তান দিতে পারে এ কথা বললে অনেকে বলে শিরক, কি কথা। আচ্ছা বাবা, এরা জলসা দিয়েছে, গতবার কালেকশন হয়েছিল বাবা, চাল ডাল গোস্ত অনেকেই অনেক কিছু দিলেন। আচ্ছা আল্লাহ এসে দিল নাকি? আল্লাহ দয়া হয়েছে, দিয়েছেন আপনারা। খিচুড়ি রান্না হয়েছে, আমরা তো এটাই বিশ্বাস করি। দেন আল্লাহ, দেন আল্লাহর বান্দা বান্দি, আর করুণা ও দয়া আমার আল্লাহ। আর এটা কি বাবা, আমার এক শ্রেণীর মানুষ ভুল ব্যাখ্যা করে বলতেছে, ওরা আপনার ব্যাখ্যা করে বলছে কারো কাছে চেয়েও না, আল্লাহ ছাড়া কেউ দিতে। রুজি দেয় কে? রুজি দেয় কে? তাহলে আল্লাহ যদি রুজি দেয়, আজকে এই খিচুড়ি করে না, গোশ খিচুড়ি এই খাওয়া খেতে দেবে কে? কিন্তু আল্লাহ তো দেবে না, এ তো কমিটির লোক খাওয়াবে। হ্যাঁ, আমরা জানি আল্লাহ ডাইরে, আল্লাহ হাত পা চোখ কান দেহ থেকে পবিত্র, আল্লাহ দয়া হয়। তাই আল্লাহর সৃষ্টি জীবরা আল্লাহর সৃষ্টি জীবকে খেদমত করে। জোরে বলো। এই সহজ কথাটুকু না বুঝে ওরা উল্টো বলে। এজন্য তারা কি বলতেছে, কারো কাছে চেয়েও না, আল্লাহ ছাড়া কারো কাছে চেয়েও না, চাওয়া হারাম। মাদ্রাসার জন্য বলছে ভাই ৫,০০০ করে ১০ জন ব্যক্তি দেন, আমার এখানে অনেকটা ছেলে লেখাপড়া করে, আপনাদের না দিলে কে দেবে? তা আল্লাহকে বলে আল্লাহ টাকা দেয়, বলছে না? মাদ্রাসার জন্য চাই কিনা? মসজিদ বানাবো, এখন ২ তলা হবে, আপনারা ১০ জন ব্যক্তি ২,০০০ করে দেন। আচ্ছা ডাইরেক্ট তার কাছে চাচ্ছে না, বলছে আল্লাহ তুমি দেওয়াও, আল্লাহ তুমি দেওয়াও, এটা বলে না? কি বলে? ইমাম সাহেব কত দেবেন বলে, বা ভাইজান ১০ জন আপনারা দেন, এরকমই বলে। তো ডাইরেক্ট চাওয়া, এই চাওয়াটা কি শিরক? এই চাওয়াটা কি হারাম? এই চাওয়াটা কি বেদাত? যে ব্যক্তি বেদাত বলে গেল, দলিল দিচ্ছে পাশে কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ওগো আল্লাহ, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। ১০ জন ২,০০০ করে দেন। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চায় না, কি চাচ্ছে ও? এই কথা কর না। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরক, বেদাত, হারাম। আবারও বলতেছে ১০ জন দেন ২,০০০। আরে সর্বনাশ, আশ্চর্য! এই বলে যাচ্ছে এক, আবার করতেছে আর। তার মানে ওর বোঝাতেও ভুল, ওর বুঝানেতেও ভুল। তাহলে এর মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, যে রহস্যটাই ওই মৌলবীটা সমাজকে বুঝায়নি, না বুঝি ইচ্ছা মতো ফতোয়া দিয়ে চলে গেল। লোকে বুঝলো আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, কিন্তু আবার মসজিদের জন্য চাচ্ছে। হ্যাঁ গো, মৌলবী মিথ্যাবাদী তো। আমি এখনই যদি আপনাকে বলি খবরদার আল্লাহ ছাড়া কারো কাছে চাইও না, আবার যদি বলি ভাই ১০ কেজি করে গোশত দেন তো আগামী বছর জালসা হবে, তাহলে এটা আমার ভুল হবে না? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। কোরআন বলেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে আল্লাহ সৃষ্টির কাছে চাচ্ছ কেন? কথা কি ব্রেনে ঢুকছে? আমার কথা কি ঢুকাতে পারছি? খুব ভালো করে বুঝবে। তার মানে ও মনে করে আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। কোন হিসাবে? আল্লাহ হিসাবে। আল্লাহ ছাড়া আর কাউকে ওরকম আল্লাহর মতো ভেবে চাওয়া যায় না। কিন্তু মসজিদের মুসল্লিকে মুসল্লি ভেবে চাওয়া যায়। খুব ভালো করবে। আমি সুন্নি আকীদা বলছি। ওহাবী আকীদা হলো কারো কাছে চাওয়া যাবে না, আর সুন্নি আকীদা হলো
সবার কাছে চাওয়া যায়। সুবহানাল্লাহ কর। হুজুর কিভাবে যায়? এই জায়গাতেই তো এবার তো পার্থক্য হবে 72 দল আর জান্নাতি দল। এইখানে পার্থক্য, কথা বুঝতেছেন? এইখানে পার্থক্য হবে। আব্বাসি আমার, আমি বললাম কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ রুজি দেবে, আল্লাহ রুজি খাওয়াবে। বিবির কাছে গিয়ে বলতেছে রাতের বেলা, বিবি আমি জলসা করলাম, শ্রীফল কাটিতে কষ্ট হয়েছে, আমাকে খিদা লেগেছে, ভোক লেগেছে, খুব ক্ষুধা পেয়েছে, বিবি আমাকে জলদি করে খেতে দাও। খেতে দেয় কে? আল্লাহ দেয়। তো বিবির কাছে চাচ্ছ কেন? মাকে গিয়ে বলছে মা খেতে দাও, খেতে দেয় কে? তাহলে মার কাছে চাচ্ছ কেন? তার মানে হলো বাবা, মায়ের কাছেও চাওয়া যায়, বিবির কাছেও চাওয়া যায়, মেম্বারের কাছেও চাওয়া যায়, মুসল্লির কাছে চাওয়া যায়। তবে চাওয়াটা যেন আল্লাহ ভেবে না হয়, আপনার নিয়তটা যেন এরকম থাকে, এই যে ব্যক্তির কাছে চাচ্ছি তিনি আল্লাহ নয়, আল্লাহর বান্দা অথবা বান্দি হিসাবে। তাহলে সবার কাছে চাওয়া, যদি নাই চান তো আপনার কিছুই চলবে না, মসজিদও হবে না, মাদ্রাসা হবে না, গোরস্থানও হবে না, কিছুই হবে। জলসাও কালেকশন, আর মৌলবীরও টাকা দেবে না, মৌলবীও আসবে না। যারা সবকে আল্লাহর মতো ভাবে এরা আসলেই ভুল পথ। আর যাদের রব এক, ওয়াহদাহু লা শারীক, যিনি হাত পা চোখ কান এবং দেহ থেকে, জন্ম থেকে, ঘুম থেকে, সব থেকে পাক, এই বিশ্বাস যাদের, তারাই হলো সুন্নি জামাত। খুব পরিষ্কার বুঝবেন আমার কথা, কারণ আমার এখন দুশমনের অভাব নেই বাপ। আমাকে ভালোবাসে তারা যতটা ওয়াজ শোনে, আমাকে যারা ভালোবাসে না তারাও এখন শোনে। কারণ আমি তো কারোর মুখ দেখে কথা বলি না, আমি রাসূলের মোহাব্বত দেখে কথা বলি। তাহলে খুব ক্লিয়ার বুঝুন বাবা। তাহলে এই বললাম আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। বাপের কাছে চাইলাম, মায়ের কাছে চাইলাম, বিবির কাছে চাইলাম, মুসল্লিদের কাছে, মসজিদের জন্য চাইলাম, মাদ্রাসার জন্য চাইলাম, গোরস্থানের জন্য চাইলাম। আমরা যখন সুন্নিরা চাই তো আল্লাহর সৃষ্টি হিসাবে চাই, ঠিক কি না? দোকানদারের কাছে গিয়েছে, গিয়ে বলতে ভাই 1 কেজি আলু দাও, 5 কেজি চাল দাও, সরষের তেল দাও, লবণ দাও, ডিম দাও, কুটুমাইস দেয় কে? আল্লাহ। দেয় কে? সর্বশ্রেষ্ঠ দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু এই ব্যক্তির কাছে আমরা চাচ্ছি কেন? ওর কাছে মাল আছে তাই। আর যার কাছে 2000 করে বলছি মুসল্লি তোমরা দাও, এদের কাছে আল্লাহর দেওয়া মাল আছে তাই, নাকি? আল্লাহ যাদের কাছে দিয়েছেন রুজি, তাদের কাছ থেকে চাচ্ছি। আল্লাহ দয়া হয়েছে, দোকানদার মালমাত্তা কিনে এনে দোকানে রেডি করে রেখেছে বেচার জন্য। আমি খরিদ্দার হিসাবে গিয়েছি, দোকানদারকে আল্লাহ হিসাবে চাইনি, আল্লাহর বান্দা হিসাবে বলেছি দাও, ঠিক কি না? যদি দোকানদারকে আল্লাহ ভাবা হয় তাহলে শিরক হবে, আর যদি দোকানদারকে দোকানদার ভেবে চাওয়া যায় তাহলে শিরক হবে। ঠিক মুসল্লিকে মুসল্লি ভেবে চাইলে শিরক হবে না, আল্লাহ ভেবে মুসল্লির কাছে চাইলে শিরক হবে। কথা বোঝা যাচ্ছে বাবা? এই হলো পরিষ্কার কথা। এখন আব্বাসি আমার সোনা মানিকেরাও, আপনি হয়তো বললেন তাহলে চাওয়া যায় নাকি? আমি বলি হ্যাঁ যায়। দোকানদারের কাছে নাই তো মাল আছে, তারা দেবে। কিন্তু বলুন আপনি গিয়ে মাজারে গিয়ে বলতেছেন দাও, পীরের দরবারে গেছে গিয়ে বলতে হুজুর দাও, বলছে না? বলছে না? হে বন্ধুরে, তুমি মেম্বারের কাছে গিয়ে বলতেছো মেম্বার আমাকে দাও, সবাই ঘর পেল 1,40,000 টাকা করে, আমি পেলাম না, ব্যাপারটা কি? আমার দাও। বর্ষা হয়েছে, ঘরে চাল উড়ে গেছে, পেপার দাও, এই বলছে না?
সবাই সবুজ কাঠ পেয়ে চাল পায়, চিনি পায়, আমি পাই না, আমার দাও। বন্ধু আমার কথা পরিষ্কার বোঝার চেষ্টা করুন বাবা, কারণ আমার কথা, আমার তো দোষের কুল নেই, শুধু পিছনে বলে ও তো আমার ইয়া দলের না, শুধু কি বলে ও আমার ইয়া দলের না, খবরদার ওরে দাওয়াত দিস না। আমি বলি বাবা রে, আমি কারো মুখ থেকে কথা বলি না, মেম্বারের কাছে চাইলে দোষ হয় না। মেম্বার কোথা থেকে দেয়? ওর জমি বিক্রি করা মাল কখনো জনগণকে দেয় না। অঞ্চলের প্রধান কখনো তার জমি বিক্রি করে অঞ্চলের মানুষকে দেয় না। এই অঞ্চলের প্রধান, গ্রামের মেম্বার সরকারের মাল দেয়। কার মাল দেয়? সরকারি মাল পঞ্চায়েতে এসেছে, সেই পেপার দেয়, দেয় না? ত্রিপল দেয়, গম দেয়, চাল দেয়। কাঠ নিয়ে গেছে রেশন মাল নেওয়ার জন্য, কাঠ না দেখালে মাল নাই। ঠিক বলেন না কেন? আমি ভুল বলছি না ঠিক বলছি? আব্বাজি আমার, বোঝা গেল রেশনওয়ালাও আপনার নিজের জমি বিক্রি করে নিজের টাকা থেকে আমাদের কিছু দেয় না, বরং তো সুযোগ পেলে আরো মাল খাওয়ার চেষ্টা করে গরিবকে ফাঁকি দিয়ে। ঠিক বলছি না কি বলেন? আরো যারা না আসে ভালো হয় বাবাজি। আমার একজন বুজুর্গ ব্যক্তি আমাকে একদিন বলতেছে, এমন কিছু লোক আছে যারা সকালবেলা উঠিয়ে বলে, আল্লাহ আমার দোকানে খরিদ্দার পাঠাই দিও। আর কিছু এমন লোক আছে যারা সকালবেলা উঠে বলে, আল্লাহ যত কম আসে তত ভালো। আচ্ছা এই মানে কি? তাহলে দোকানদারও, মুদিখানার দোকানদার বলে লোক আসুক, বেচাকেনা হবে। কাপড়ওয়ালা দোকানদার বলে লোক আসুক, বেচাকেনা হবে। চাওয়ালা বলে আসুক, বেচাকেনা হবে। আর রেশনওয়ালা বলে যাতে না আসে তাই। এই কেউ যদি রেশনওয়ালা হন রাগ করে যাবো, আমি বুঝানোর জন্য বলছি বাবা, হয়তো আপনি মনে করবেন আমি যদি আমাকেই বলছি। ঠিক কিনা বলেন? দুনিয়াতে ওই রেশনওয়ালা চিন্তা করেন না আসলে ভালো মাল সব এসে গেছে। এখন যদি কোনো গরিব মানুষ তার কার্ড না নিয়ে যায়, তো পরে সপ্তাহে গেলেও অনেক সময় টালটু বল্টু এদিক ওদিক হওয়াটা প্রায় স্বাভাবিক দেখা যায়। ঠিক কিনা বলছি? ভুল বলছি না ঠিক বলছি? আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে রেশন ওয়ালা আমাদের রেশনের মাল দেয়, তার মানে সরকারি মাল। মেম্বার দেয় সরকারি মাল, ও পেয়েছে 10টা ত্রিপল, মেম্বার দেয়, ও নিজের টাকা থেকে ত্রিপল কিনে এনে দেয় না, দেয় কি? তাহলে মেম্বারের কাছে চাইলাম দোষ হলো না, প্রধানের কাছে চাইলাম দোষ হলো না, কিন্তু আল্লাহর ওলির কাছে যখন চেয়েছি বলে বেদাত শিরক, বলে না? বন্ধুরে আমার বিষয় কি? তাহলে মেম্বারের কাছে চাইও না, তার মানে মেম্বারের প্রতি ওর রাগ আছে। প্রধানের কাছে চাবে না, ওর কাছে ওর রাগ আছে। মুখে হয়তো বলে আমাদের অঞ্চলের প্রধান, কিন্তু হকিকতে ও তাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে বলতো ভাই যাও, মেম্বারের ক্ষমতা আছে দেওয়ার, প্রধানের ক্ষমতা আছে দেওয়ার, যেহেতু সরকারি মাল সেখানে আছে। ঠিক কিনা বলেন? এবার আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই মেম্বার প্রধান বুঝলাম, কিন্তু আল্লাহর ওলিরা কোথাকার মাল দেবে? এই ভালো করে বোঝেন আমার কথা, এই পয়েন্ট এখানেই তো আমার ভুল ধরে সব। খুব ভালো করে বুঝুন, আল্লাহর ওলিদের কাছে কোথায় মাল আছে? সরকারি মালটা বোঝা গেল, কিন্তু ওলিদের কাছে কোথাকার মাল আছে? হে বাবা আমি প্রমাণ দেব না। আমার আল্লাহ কোরআন মাজিদে ওয়াজ করেছেন আল্লাহ ওয়ালাদের সম্পর্কে, আল্লাহর ওলিদের সম্পর্কে। আমার আল্লাহ দলিল পেশ করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে বলে আল্লাহ বলেন, আমার মাল আমি 4 জায়গায় দিয়ে রেখেছি। কি হলো? 4 জায়গায় দিয়ে রেখেছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 4 জায়গায় দিয়ে রেখেছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 4 জায়গায় দিয়ে রেখেছি। কি হলো?
আরে এরম পয়েন্টে মাইক খারাপ করো না। আমার এখন অনেকে লাইভেও দেখছে, হয়তো দূর দূরান্ত থেকে যারা দেখছে, হে বাবা একটু ঠিক করো, ঠিক করো। আমার এই গিরো মারার জায়গাতে গিরো খুলবো তো, আমি লাগাচ্ছি, আমি তো খুলবো, আমি কথা বুঝতে পারেননি। ভক্তি ভরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কোথায় আছেন গো দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া। আল্লাহ, একটু জোর কম দেন ভাই। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার কোরআন শরীফে ওয়াজ করে করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযী আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে বলুন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ 4 জায়গাতে প্রাইজ দিয়েছি। কি দিয়েছি? 5 জায়গায়। 1 নাম্বার নবীগণের প্রতি, 2 নাম্বার সিদ্দিকিনদের প্রতি, 3 নাম্বার শুহাদাদের প্রতি, 4 নাম্বার সলিহিনের প্রতি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যখন নামাজ পড়ি, নিয়ত করে দাঁড়ালাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি। একা পড়লেও বলেন, জামাতে হলে ইমাম সাহেব পড়ে, ঠিক কিনা? ইমাম পড়ে, আমরা নীরব থাকি। বাবা, এখন আমরা যে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। কি বলতেছি? আয় আল্লাহ আমাদেরকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, আল্লাহ যাদেরকে আপনি দয়া অনুগ্রহ করেছেন, আমাদেরকে তাদের পথে চালিত করো। বলি না আমরা? পরেই বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথে নয়, যাদেরকে বহিষ্কৃত করেছেন, যারা লানত প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাদের পথে চালিত করো না, তাদের পথে চালিত করো যাদেরকে তুমি উপহার দিয়েছো। জোরে বলে। তাহলে নামাজে গিয়ে বলে আমরা আল্লাহর কাছে বলছি আমাদেরকে চালাও তাদের পথে যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো।
আর আল্লাহ বলেন আমি পুরস্কার 4 জায়গায় দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায়? নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম ও সালেহিন। জোরে বলেন। তাহলে আমরা নামাজে গিয়ে যেটা বললাম ঠিক আল্লাহর কোরআন মোতাবিক আমরা পেলাম। আল্লাহ প্রাইজ দিয়েছে 4 জায়গায়। কয় জায়গায় বললাম? 4। আল্লাহ দেওয়া উপহার। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক নবীনদের প্রতি প্রাইজ দিয়েছেন বলে আব্বা আমার রাসূল পাকের কাছে আপনার কিনা আবু বকর গেছেন, নবী তাকে সিদ্দিকে আকবর বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের দেওয়া পাওয়ার আছে বলে হযরতে ওমর গেছেন, নবী তাকে ফারুক আজম বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ নবীনদের প্রতি প্রাইজ দিয়েছেন বলে আমাদের নবী পাকের কাছে উসমান গেছেন, নবী পাক তাকে জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক নবীনদের প্রতি প্রাইজ দিয়েছেন বলে হযরতে আলী আমার নবী পাকের কাছে গিয়েছেন, নবী পাক তাকে কারামাল্লাহু ওয়াজহুল কারীম বানিয়ে দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল তাকে হায়দারে কাররার বানিয়ে দিয়েছেন। আমার নবীর কাছে কালো বেলাল গিয়েছে, আমার নবী তাকে শ্রেষ্ঠ মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। নবীর বানানোর ক্ষমতা আছে না নাই? কথা বলেন না কেন? ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় 10 জন সাহাবীকে তো আমাদের নবী জান্নাতের টিকিট দিয়েছেন, যাকে আশারে মুবাশশারা বলা হয়। বোঝা গেল আল্লাহ কোরআনে বলেছেন আমি প্রাইজ দিয়েছি 4 জায়গায়। আর আমরা নামাজি নামাজ পড়তে গিয়ে বলি আল্লাহ তাদের পথে চালাও, তাহলে বোঝা গেল নবীদের প্রতি আল্লাহর প্রাইজ আছে। আমাদের নবীজিকে যেটা মিশকাত শরীফের মধ্যে হাদিসটি আসতেছে, হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীজিকে ওযু করার জন্য পানি দিয়েছেন। আমার নবী পাক বলছেন রাবিয়া বিন কাব তুমি চাও আমার কাছে চাও। হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন আমার কাছে চাও। আপনি বলছেন নবীর কাছে চাওয়া যাবে না, শিরক। আর আমার নবী বলছেন রাবিয়া তুমি আমার কাছে চাও। বন্ধুরে আমার রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আমি কি বা চাইবো? আমি আপনার কাছে চাই ফাকুল তাসালুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হুজুর আমি আপনার কাছে চাই জান্নাতের ভিতরেও যেন দুনিয়াতে আমি যেমন আপনার খেদমত করি, জান্নাতের ভিতরে যেন আপনার কাছে থেকে আপনার খেদমত করতে পারি। ওগো নবী আমি অন্য কিছু চাই না, আমি জান্নাত চাই। নবী কি জান্নাত দিতে পারে? কথা বলেন। পারে, কারণ আল্লাহ ক্ষমতা আমার নবীকে দিয়েছেন, বানিয়েছেন জান্নাত আল্লাহ। আর জান্নাত বন্টনকারী মালিকানা প্রদান করেছেন আল্লাহ আমার রাসূলুল্লাহকে। আমার নবী পাক বলেন রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি শুধু আমার কাছে জান্নাত চাইলে এইটুকুই, বলছে বাস হুজুর এতটুকুই যথেষ্ট। আমি যাকে ভালোবাসি তার পাশেই যদি থাকতে পাই আর কিছু। তাহলে বোঝা গেল আমার নবী বলেন আমার কাছে চাও। আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা নবী পাকের কাছে আছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, 2 নম্বরে আল্লাহ বলেছেন সিদ্দিকীনদের প্রতি আমার প্রাইজ, মানে সত্যবাদীদের প্রতি আমার প্রাইজ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদীদের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে ঠিক কি না? আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন নবী পাকের ভালোবাসাতে। ও আমার সোনা মানিকেরা, এনার পাওয়ার কেমন এ বাবাজি একটুখানি বলি শুনুন। আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পাওয়ার আল্লাহ পাক প্রদান করেছেন। যদি নবীকে ভালো না বাসে তাহলে তারা পাওয়ার প্রাপ্ত
হতো না গো বাবা। আল্লাহ সিদ্দিকদের প্রাইজ দিয়েছেন, শহীদের کرامদের পাওয়ার দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাদের পোশাকেরও পাওয়ার আছে না নাই? অনেক কথা, দলিল অনেক, কিন্তু সারমর্ম বলি। আব্বাজি আমার, সিদ্দিকীনদের প্রতি প্রাইজ আল্লাহ পাকের দেওয়া, সত্যবাদীদের প্রতি আল্লাহ পাকের দেওয়া প্রাইজ। বাবা আমার, এই জন্য আমি বলি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের মাল, নিজের জমি বিক্রি করে দিচ্ছেন না। আল্লাহ পাকের দেওয়া ক্ষমতার মাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিচ্ছেন। মেম্বার যেমন নিজের মাল দেয় না, প্রধান যেমন নিজের মাল দেয় না, ঠিক সরকারি মাল দেয়, ঠিক আল্লাহওয়ালারা আল্লাহর দেওয়া মাল প্রদান করে। এই কথা বুঝতেছেন বাবাজি আমার সোনা মানিক? 3 নম্বরে বলা হয়েছে শহীদদের প্রতি প্রাইজ। শহীদদের প্রতি কেমন? আব্বা আমার, খুব সংক্ষিপ্ত কথা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা হলো ওমর ফারুকের বেটা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, হযরতে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে একদিন আপনার কিনা রাস্তাতে এক গাছের উপরে চেপেছেন। গাছের উপরে চাপার পরে ভালো ভালো খেজুরগুলো খাচ্ছেন আর খারাপগুলো হোসাইনকে দিচ্ছেন। হযরত ইমামে হোসেন পাক বলতেছেন, গোলামের বেটা গোলাম, ভালোটা খাও আর খারাপগুলো আমাকে তুমি দাও। এই গাজালা করবে কি করবে না? আব্দুল্লাহ কার ছেলে জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে। অর্ধ পৃথিবীর মালিকানা যার কবজায় তার নাম ওমর। জোরে বলুন। অর্ধ পৃথিবী। আমাদের তো কয়েকটা গ্রামের প্রধান, তাই যদি তার এত পাওয়ার হয়। হ্যাঁ গো, ভারতবর্ষের সরকার তার যদি এত পাওয়ার হয়, তা যিনি অর্ধ পৃথিবীর সরকার তার কতটা পাওয়ার? জোরে বলেন না, কম না বেশি? বন্ধুরে আমার, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে যায়, আমাকে তুমি চাকরের ছেলে চাকর বলেছো, গোলামের বেটা গোলাম বলেছো, তোমার বিচার আমি আব্বাজানের কাছে দেব। আগামী কাল তোমার বিচার হবে, যেহেতু আমি অর্ধ পৃথিবীর রাজত্ব শাসনকর্তা যিনি, তার বেটা আব্দুল্লাহ আমি, আমাকে তুমি চাকরের ছেলে বলেছো চাকর, গোলামের বেটা গোলাম বলেছো, চাকরের ছেলে চাকর বলেছো, বিচার তোমার হবে। কার বিচার হবে? রাহমাতাল লিল আলামিনের নওয়াসার বিচার হবে। কার? কার? যিনি জান্নাতি সমস্ত যুবকদের সরদার হযরতে হুসাইন পাকের বিচার। খুব ভালো করে শোনেন কথাগুলো। অনেকের হয়তো ভালো লাগবে না, বলবে এ কেমন কথা, এরকম কথা কখনো শুনিনি। কিন্তু বাবা, কেউ যদি না বলে আমার কিছু করার নেই বাবা, পরিষ্কার ভাবে বোঝার চেষ্টা করুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বেটা বলছে, আব্বা আমাকে বলেছে চাকরের ছেলে চাকর, আপনাকেও চাকর বলেছে, আমাকেও চাকরের ছেলে বলেছে। কে বলেছে? বলে হযরত ইমামে হোসেন পাক বলেছে, এর বিচার করতে হবে। বাবাজি আমার, পরের দিন দরবারে আমিরুল মুমিনিন বসে আছি আর এই আরজিটা পেশ করা হয়েছে। বাবাজি আমার সোনা মানিক, হোসেন পাক আছেন। আমাদের মতো যদি দুর্বল হতেন হোসেন পাক হয়তো যেতেন না, কারণ অর্ধ পৃথিবী যিনি শাসন করতা তিনি আজ আমার বিচার করবে। হযরত ইমামে হোসেন পাক বলেন, मैं किसी से कम नहीं। কি বলছেন? हम किसी से कम नहीं। জোরে বলুন। গেছেন দরবারে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই আরজি করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা বেটা আব্দুল্লাহ চিন্তা করছে, আজ বিচার হবে, আজ বিচার হবে। আমার বাপকে চাকর বলা, সরকারকে যদি চাকর বলা হয়, তার ছেলেকে যদি চাকর বলা হয়, সামান্য প্রধানের ছেলেকে যদি বলা হয় চাকরের ছেলে চাকর, কোথাকার, তোর কিরম রাগ হবে বলেন? এই রাগ হবে কি হবে না বলেন? তো রাগ হবে স্বাভাবিক। হযরত আব্দুল্লাহ
মনে মনে খুশি হয়, আজ বিচার হবে, চাকর বলা স্বাদ মিটিয়ে দেওয়া হবে। আব্বাজি আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হুসাইন, আব্দুল্লাহ যাহা বলছে সেটা ঠিক নাকি? হযরত ইমামে হোসেন পাক বলেন, যে কথাটি বলেছে ও কথাটি সত্য। আমি এখনো বলি, চাকরের ছেলে চাকর, গোলামের বেটা গোলাম। কোন ভয় নাই, বুক ফিরিয়ে যখন জান্নাতি যুবকদের সরদার হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা দরবারেতে কথাটি বলতেছেন বাবা, যখন বুক ফুলিয়ে বলছেন, ওমর আমিরুল মুমিনিন, আমি এখনো বলতেছি, চাকরের ছেলে চাকর, গোলামের বেটা গোলাম। হযরতে আব্দুল্লাহ মনে করে এইবার শাস্তি হবে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হোসাইন, এই কথাটা তুমি লিখে দাও। কি দাও? কি দাও? মুখে বললে হয়তো অনেকে বলবে ভুল বলেছে, কিন্তু যখন লিখে দেবে প্রমাণ থাকবে। হযরত ইমামে হোসেন বলেন, দাও, কাগজ কালি দাও। কাগজ কালি দেওয়া হলো, লিখে দিলেন, আমার নানু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ, গোলামের বেটা গোলাম। আমার আব্দুল্লাহ, চাকরের ছেলে চাকর, ইতি হোসাইন। যে এই কথা লিখে দিয়েছেন, আব্দুল্লাহ মনে মনে খুশি, এইবার হবে, এইবার হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখনিটা যখন নিয়েছেন, দাঁড়িয়ে গেছেন দরবারে, ছুটে এসে ইমামে হোসেনের কদম বুসি করেছে। বেটা আব্দুল্লাহ বলে, আব্বা গো, মারলেন না তাকে, শাস্তি দিলেন না তাকে, তাকে আপনি কদম বুসি করলেন কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা শোনো আব্দুল্লাহ, আমি আমার নবীকে ভালোবাসি, এটা সত্য কথা। আমি খলিফাদের মধ্যে 2 নাম্বার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তবু যখন আমার ভয় ছিল, জান্নাতের টিকিট দিয়েছেন নবী, তবু আমার ভয় ছিল কবর আসান জায়গা নয় রে বাবা, কবরটা হলো বড় কষ্টের জায়গা। ওইখানে যখন ফেরেশতারা আমার কাছে জিজ্ঞাসা করবে, আমি ওমর কি জবাব দেব? আজ যখন ওমর আমার হযরতে ওমরকে সম্পর্কে হোসাইনে পাক যখন আমাকে একটা লিখে দিয়েছে, আমি নবীর গোলাম, আমার বেটা আব্দুল্লাহ গোলামের বেটা গোলাম। বেটা রে, কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করতে আসবে, এই লিখিত কাগজখানা দেখিয়ে দেওয়া হবে, এই ফেরেশতা চলে যা, চলে যাও, নবীর গোলামের কাছে প্রশ্ন নাই। হে আব্দুল্লাহ, তুমি মনে করতেছ আমি তাকে শাস্তি দেব? না না না, এটাই তো আল্লাহ পাকের দেওয়া পাওয়ার, যে হোসাইন পাকের লিখিত কথাটাই হলো দলিল। এই জন্য আল্লাহ বলেন, অশ্বহাদাই, আমি শহীদগণের প্রতি প্রাইজ দিয়েছি। এই পাওয়ার আছে না নাই? কথা বলেন না কেন? আর এক শ্রেণীর মৌলবীরা ওয়াজ করে বলতেছে, হোসাইন পাকের মা সম্পর্কে বলছে। কি বলতেছে? কবর যখন খোদাই করা হলো, আবু যার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা খোদাই করলেন। আবু যার গাফফারি বললেন, ওগো কবর, তোমার মধ্যে কাকে নিয়ে আসবো তুমি জানো? কবর বলতেছে, কাকে? বলে, আমি নিয়ে আসবো হাসান হুসাইনের মাকে। কাকে? হযরতে আলীর বিবিকে। কাকে? নবী পাকের কন্যাকে। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি নাও, আমি হাসান হোসেনের মা চিনি নাও। বন্ধুরে, জান্নাতি যুবকদের সর্দারের মাকে কবর চেনে না, তোমার আমার মাকে চেনবে? তাহলে এইরূপ ভাবে আলে পাকের শানে কটূক্তি করা
দুশ্মন ছাড়া কেউ করতে, দুশ্মন ছাড়া কেউ করতে। হে বন্ধু, কবর কি বলেছে? কবর এটা বলিনি আমি নবীর মেয়ে চিনি না। তার মানে নবীর মেয়ের কোনো ক্ষমতা? হ্যাঁ গো, সামান্য ইমাম সাহেবের ছেলে হলে পাওয়ার থাকে, ওলি আল্লাহ ছেলে হলে পাওয়ার থাকে। আর ফাতেমা সম্পর্কে তো বলা হয়েছে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারিনী। তার সম্পর্কে এইরূপ কথা বলা চলে? এই কথা বলেন না কেন? এখন যদি আমি বলি ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীকে কবরে দেওয়া হয়েছে, কবর বলছে আমি আবু বকর চিনি না, এই কথাটা কিরকম হবে? কথা বলেন। প্রেমিকরা কখনো কথা মেনে নেবে যে আসলে ভুল বলতেছে? দাদা হুজুরকে কবর চেনে না, তা আমাকে চেনবে? কবর যদি আল্লাহর ওলিদের না চেনে তা আমাদের চেনবে? আসলে কবর এ বলিনি আমি নবীর মেয়ে চিনি না, এটা বলিনি। হাসান হোসেনের মা চিনি না, এটা বলিনি। কবর কথা বলেছিল, তাই এটাই বলেছিল আমি আমলের ঘর। কি বলেছিল? আর সেটাই ঘুরিয়ে এনে বলতেছে যে আমি নবীর মেয়ে চিনি না, তার মানে নবী পাকের কন্যার প্রতি বদনাম, হাসান হোসেনের রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রতি বদনাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বদনাম। তাহলে যারা সম্মান তো দিতে পারে না, যারা তাদের কটূক্তি করে, আমি বলতে চাই তোমার দলিলটা উপযুক্ত হওয়া দরকার। কথা বুঝতে পারেননি? যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী বলছেন আমার কলিজার টুকরা, ফাতেমা আমার মায়ের মতো, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলছে কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না। তার মানে সাধারণ পাবলিক এটাই বুঝে নিল নবীর মেয়ে হলে কি হবে কোনো ক্ষমতা? তাই তো বুঝায়। কথা বলেন না কেন? তার কোনো ক্ষমতা নেই। হাসান হোসেন হলে কি হবে? তার কোনো ক্ষমতা। আচ্ছা আপনারা বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের কন্যা, জান্নাতি না জাহান্নামী? এই কথা বলেন। তাহলে যিনি দুনিয়াতেই জান্নাতি নারীদের সর্দারিনী বলে ডিক্লার আমার নবী করে দিয়েছেন, তার সম্পর্কে বলছেন নবীর মেয়ে চিনি না। আচ্ছা এই কথা বলা চলে? কত বড় বিয়াদবি কথা! এ কথা কারা বলতে পারে? যারা প্রেমিক হয় তারা কখনো বলতে। লাইভ হচ্ছে নিশ্চিত, দূর দূরান্ত থেকে অনেকে শুনছে। এ কথা বিয়াদবমূলক কথা, এ কথা বলা চলে না। বরঞ্চ এটাই কবর উত্তর দিয়েছে, এটাই দলিলে আছে। কবর বলেছে আয় আবু জার, আল্লাহ আমাকে আমলের ঘর বানিয়েছে। কিসের ঘর বানিয়েছে? আমলের ঘর। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি আমল কম ছিল? কথা বলেন না কেন? আর এটাকেই ঘুরিয়ে এনে বলতেছে কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না, হাসান হোসেনের মা চিনি না। তার মানে ওলি আল্লাহ, তার মানে নবী পাকের নওয়াসা হোসেন পাকের ক্ষমতা নাই, হাসান পাকের ক্ষমতা নাই, আলী পাকের ক্ষমতা নাই, ফাতেমা সালামুল্লাহি আলাইহার ক্ষমতা নাই। এই রূপ কথা প্রেমিকদের হতে পারে না, দুশমন চাই কথা কেউ বলতে পারে না। আমি বুঝাতে চাই বন্ধুরে, যদি তুমি সম্মান নাই বা দিলে, অসম্মান করার অধিকার তোমার নাই। আর তাও আমিনুদ্দিনকে গালি দেওয়া অসুবিধা নাই, আলে পাক সম্পর্কে গালি দিও না, কটূক্তি করো না, এটা কখনোই মেনে নেওয়া। হে বন্ধুরে আমার, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার কবরের জন্য সম্বল হলো হোসাইন পাকের লিখিত এই কথা। আব্বাসি আমার, তাহলে বোঝা গেল আল্লাহ বলেছেন সোহাদাই, আমি শহীদগণের প্রতি প্রাইজ দিয়েছি। আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য, তাই হোসাইন পাকের লিপিবদ্ধ কাগজ জান্নাতের সার্টিফিকেট। ঠিক কিনা বাপজি আমার? 4 নম্বরে আমার আল্লাহ বলেছেন সলিহিন,
আমি প্রায় দিয়েছি নেককারদের প্রতি। নেককার মানে তারা হলো আমার আল্লাহ পাকের নেককার ব্যক্তি। জোরে বলো। বড় পীর সাহেব আব্দুল কাদের গেলানি রাদিয়াল্লাহু তাআলা নেককার না বদকার? এই কথা বলেন। আমি ওগুলো ছেড়ে দিলাম, এবার এই জায়গায় এলাম যে দরবারে এবার পাওয়া যাবে কিনা সেই জায়গা বলবো। বড় পীর আব্দুল কাদের গেলানি হুজুর, উনি নেককার না বদকার? জোরে বলেন, আরো জোরে বলেন। উনি গুনাহগার আমাদের মতো না আল্লাহর নেক ব্যক্তি? ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের যে, সবাই বলতে হবে আব্দুল কাদের যে নি। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল নি। কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি, আব্দুল জেলানি। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল, আরো জোরে আব্দুল। আপনাদের অসুবিধা হচ্ছে, আরো জোরে বলুন আব্দুল। রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গণমণি, সর্বগুণে গণমণি, তুমি মেহবুবে সুবহানি, আব্দুল, আরো জোরে আব্দুল জেলানি। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল। আপনারা সবাই বলছেন না, কিছু কিছু বলছেন আর কিছু কিছু বলছেন না কেন? ওনার নাম নিলে গোনা হবে? আজ যত আউলিয়ায়ে কেরাম পেয়েছি সব উনি তো সকল আউলিয়াদের সম্রাট, ঠিক কি না? সকল আউলিয়াদের কাঁধ মোবারকায় ওনার কদম, সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে কেন কদম ওলিদের কাঁধে একটুখানি বলি। আমার নবী যখন মিয়ারাজে যাচ্ছেন তো একজন সুন্দর রূহু, পবিত্র রূহু দেখছেন, সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল ইনি কার? তা বলছেন, হুজুর ইনি আপনার উম্মাতের মধ্যে বেলায়াতের সম্রাট, বেলায়াতের শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, এনার নাম মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রাহমাতুল্লাহ আলাইহির রূহু পাক। জোরে বলেন। এতটুকু কথা শোনার পরে পরেই সঙ্গে সঙ্গে ওই রূহু ছুটে আমার রাসূলুল্লাহ, আল্লাহর দয়া, উনি সঙ্গে সঙ্গে দেহ তৈরি হয়ে গেছে মিয়ারাজের রাতে। বাপ, এমন সময়তে উনি আমার নবী পাকের কাছে গেলেন আর গিয়ে নিজের কাঁধে আমার নবী পাকের কদমকে তুলে নিয়েছেন। আর যেই নিয়েছেন আমার নবী পাক ওই মিয়ারাজের রাতে ঘোষণা দিলেন, আয় জিবরাইল, ये মহিউদ্দিন আমার কদমকে যখন তার কাঁধে রেখেছে, দুনিয়ায় যত ওলি আল্লাহ হবে সকলের কাঁধে আমার মহিউদ্দিনের কদম থাকবে। তিনি ওলিদের সম্রাট। ওই দিন থেকে, আজকের কথা না। ওনার সম্পর্কে আপনারা আব্দুল কাদের জিলানী হুজুরকে মানেন তো নাকি? হে বাবা, আপনি যেখানেই যান ঘুরে ফিরে কিন্তু সেই রুট, আমি যে পথে চলেছি পথটাই পরিষ্কার হবে। কারণ